গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ সবুজ সবুজ। গাছের পাতার রং যে সবুজ হয় সেটা তোকে এইভাবে মুখস্থ করতে হচ্ছে? পদার্থবিজ্ঞানে অহরহ সূত্র আছে, সবগুলো আমাদেরকে মুখস্থ করতে হয়। প্রতিটা চ্যাপ্টারে তো 20-30টা 40টা 50টা এরকম সূত্র দেখা যায়। এতগুলো সূত্র আমরা মনের ভিতরে কিভাবে রাখবো, এতগুলো সূত্র নিয়ে আমরা কিভাবে ডিল করব? তো এই যে ব্যাপারগুলো আমাদেরকে করতে হয়, অথচ অনেক কষ্ট করে করতে হয়, যেটা আমরা সহজে করতে পারতাম। তো সূত্র কেন আমরা মুখস্থ করব, সেটা নিয়েই আজকের এই ভিডিওটা। এরপরে আশা করি কখনো সূত্র না জেনে মুখস্থ করা লাগবে না। তো সবকিছুর একটা থিওরি আছে, থিওরির উপর বেস্ট করেই একটা ফর্মুলা দাঁড় করানো যায় বা দাঁড় করানো হয়। এই পদার্থবিজ্ঞানের কাজ কি? পদার্থবিজ্ঞান ভৌত জগৎ নিয়ে কাজ করে। ভৌত জগতের যে সকল রহস্য সেগুলোকে উদ্ঘাটন করে এবং সেগুলোকে সূত্রের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করে। এই জন্য সবার আগে কিন্তু থিওরিটা জানলে আমাদের সেখান থেকে সূত্র বা ফর্মুলা ডেরাইভ করা যায়। তো এই যে ফর্মুলা, এটা কোথা থেকে আসে? এটা তো আসেই থিওরি থেকে। তাহলে কেন আমরা থিওরি না জেনে অকারণে সূত্রগুলোর দিকে বেশি ফোকাসড করি বা সূত্রগুলোকে কেন মুখস্থ করি? যদি আমরা একটু বুঝতাম যে এই সূত্রটা কোথা থেকে আসছে, এই সূত্রগুলো কোথা থেকে আসছে, যদি জানতাম, তাহলে কিন্তু অনেক 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 মজাদার হতো আমাদের পড়াশোনা। উদাহরণস্বরূপ আমরা মহাকর্ষ অভিকর্ষের অধ্যায়টিকে নিয়ে দেখতে চাই, কারণ এটা বোঝা আমাদের ক্ষেত্রে আই থিঙ্ক সব থেকে বেশি ইজি হবে, যে ফর্মুলাটার ব্যবহার কি, ফর্মুলাটা আসে কোথা থেকে এবং কেন আমরা মুখস্থ করব না, ইত্যাদি বিষয়গুলো। মহাকর্ষ অভিকর্ষের সব থেকে গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, যেটা আমরা ক্লাস 8 থেকে মুখস্থ করার চেষ্টা করি বা মুখস্থ করে আমাদের আসতে হচ্ছে, সেটা হচ্ছে নিউটনের মহাকর্ষ অভিকর্ষ যে ফর্মুলাটা আছে, বল এবং দুইটি বস্তু এবং এদের মধ্যকার আকর্ষণ বল। এটা আসছে, আমরা পড়ে আসছি ক্লাস 8 থেকে। হয়তো কেউ আমাদেরকে সেভাবে বোঝায় না, এই জন্য আমরা ফর্মুলাটাকে ডিরেক্ট মুখস্থ করে নিই। তো এই যে ফর্মুলাটা কোথা থেকে আসছে, এই মহাকর্ষ অভিকর্ষ ব্যাপারটা অনেক স্টুডেন্টের কাছে এমন লাগবে যে কই দুটো বস্তু তো আমরা রেখে দিয়েছি, কিন্তু এগুলো তো স্থিরই আছে, এরা তো কখনো একে অপরের কাছে আসছে না। তাহলে এই ফর্মুলাটা কি ভুল? অ্যাকচুয়ালি নট রাইট দ্যাট। এরকমটা আমাদের বোঝার ভিতরে বা আমাদের পড়ার ভিতরে একটা মিস্টেক আছে, যেটা হচ্ছে এই যে মহাকর্ষ বা অভিকর্ষ জিনিসটা, এটা কিন্তু অনেক বড় বড় বডির উপরে কাজ করে, অনেক বড় অবজেক্টের উপরে এরা কাজ করে। তো ছোট অবজেক্ট নিয়ে কখনোই আমরা দেখতে পারবো না যে এরা কখনো কাছে আসছে কি আসছে না, এদের ভিতরে আকর্ষণ আছে কি নাই, ইত্যাদি ইত্যাদি কখনোই বোঝা সম্ভব না। সুতরাং বড় বস্তু বলতে কি, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র ইত্যাদি, অর্থাৎ অনেক বড় লেভেলের। সো এই যে ব্যাপারগুলো, এগুলো কিভাবে বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করলো এবং কিভাবে বা ফর্মুলাটা ডেরাইভ হলো। তো ফর্মুলাটা কিন্তু বানায় কিভাবে, ফর্মুলাটা তৈরি করে কিভাবে, ফর্মুলাটা তৈরি করে এই যে বিষয়গুলো ঘটছে, এগুলো ঠিক কি রকম ঘটছে, মহাকর্ষ বিষয়টা কি, এই যে গ্রহ উপগ্রহগুলো সবসময় নিজেদের স্থানে কিভাবে থাকছে বা নির্দিষ্ট স্থান হয়ে কিভাবে ঘুরছে, কেন এদের ভিতরে খুব একটা পরিবর্তন দেখা যায় না, এবং সবসময় উদাহরণস্বরূপ দেখতে পারি যে চন্দ্রের কথা বলি বা সূর্যের কথা বলি, সূর্যকে কেন্দ্র করে কিন্তু পৃথিবী একইভাবে ঘুরছে। সূর্যকে কেন্দ্র করে বলতে কি, একটা উপবৃত্তকার কক্ষপথে কেন্দ্র করে, কিন্তু এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে উপবৃত্ত কেমন, এই রকম হচ্ছে উপবৃত্ত। তো এখানে যদি সূর্য থাকে তাহলে পৃথিবী এইভাবে মুভ করবে, এইভাবে উপবৃত্তকার কক্ষপথে মুভ করবে। তো এই যে একটা নিয়মেই কিভাবে মুভ করছে এরা, এটার পিছনেই কাজ হচ্ছে মহাকর্ষ বলের। তো মহাকর্ষ বলের কারণে এরা কিন্তু ছিটকে যেতে পারছে না, এবং যত
গ্রহ উপগ্রহ আছে মহাবিশ্বে, সবকিছুর ভিতরে এই মহাকর্ষ বল থাকার কারণেই গ্রহ উপগ্রহগুলো ছিটকে এদিক সেদিক চলে যাচ্ছে না, তারা একটা নিয়ম অনুবর্তিতার মধ্যে রয়েছে। যখন কোনো কিছুকে বেঁধে রাখা হয় তখন কিন্তু তারা তাদের নিয়ম অনুবর্তিতার ভিতরে থাকে, তাদের কিন্তু এদিক ওদিক ছুটে চলে যাওয়ার কোনো পথ বা উপায় থাকে না। ঠিক এইরকম একটা কারণেই বলতে পারি যে নিশ্চয়ই এদের ভিতরে কোনো একটা বল কাজ করছে, যেটা নিজের দিকে টেনে ধরে রেখেছে। এ কারণেই একটা নিয়মিতভাবে তারা তাদের কাজগুলো করে যেতে পারছে। তো এটাই হচ্ছে মহাকর্ষ বল। এবং এদের ভিতরে যদি আমরা ফর্মুলাটা দাঁড় করাতে পারি, তাহলে এটা অবজার্ভ করা যাবে যে যখন বস্তু দুটির ম্যাস খুব বেশি হয় তখন এদের ভিতরে আকর্ষণ বলটাও আমরা বেশি দেখি। এবং এরা যখন যত কাছে অবস্থান করে এদের মহাকর্ষ বলটা কিন্তু অনেক বেশি থাকে। অর্থাৎ ডিস্টেন্স অনেক বেশি ম্যাটার করে। এদের যে ম্যাস তাদের থেকে অনেক বেশি ম্যাটার করে এদের ডিস্টেন্সটা। তো এই কারণেই দেখা যায় যে যখন কোনো বস্তু যত বেশি ভারী হবে, যত বেশি ভর সম্পন্ন এরা হবে, তত বেশি এদের ভিতরে আকর্ষণ হবে। এ থেকেই এসেছে সমানুপাতিক রিলেশনটা। এবং দেখা যায় যে বস্তু দুটির ম্যাস যত কম হবে তত এদের আকর্ষণ বলটা কম হবে। এজন্য আমরা লিখতে পারি যে কোনো বস্তুর দুটির ভর এর গুণফলের সমানুপাতিক হবে ওদের ভেতরকার আকর্ষণ বল। ঠিক আছে? এইবার আসি আরেকটা ফ্যাক্টরের উপরে, যেটার উপরে মহাকর্ষ বল ডিপেন্ড করে, সেটা ওই যে বলেছিলাম না, দূরত্ব। দূরত্ব যত কম হবে এদের ভিতরে আকর্ষণ তত বেশি হবে। তো দূরত্বটা খুব বেশি বড় একটা ফ্যাক্ট। সো এই যে ফ্যাক্টরগুলো, এগুলোর সাথে ওই ফাংশনটার কিভাবে রিলেশনের ভিতরে আছে, সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক, এইভাবে কোনো একটা সূত্র কোন সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক, এই সকল বিষয় আমাদের খেয়াল করতে হয়। তারপরে আমাদেরকে জানতে হয় যে কোন কোন ফ্যাক্টর এর পেছনে কাজ করছে, তারা কিভাবে কাজ করছে, ওই যে বললাম সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক, এই সকল বিষয়গুলো খেয়াল করে একটা ফর্মুলা আসে। ফর্মুলার এই যে কনস্ট্যান্টটা, এটা কিভাবে আসে, এটা ফর্মুলাটাকে সকল পর্যায়ে মেলানোর জন্য একটা কনস্ট্যান্ট আসে। এই যে সমানুপাতিক নিলাম না, এখান থেকেই যখন আমরা সম্পূর্ণভাবে কোনো কিছুর হিসাব স্বয়ংক্রিয়ভাবে স্বতন্ত্রভাবে করতে যাব, তখন লাগবে আমাদের এই কনস্ট্যান্ট। সব বিজ্ঞানীরা এখান থেকে কনস্ট্যান্টটা আনেন এবং এখান থেকে কনস্ট্যান্টের একটা সঠিক ভ্যালু তারা বের করেন। এভাবেই আসে সকল বিষয়ের সকল জায়গার ফর্মুলা। তো ফর্মুলাটা এখন থেকে আই হোপ প্রত্যেকটা অধ্যায় পড়ার সময় তার থিওরিটা খুব ভালোভাবে খেয়াল করে নিতে হবে, থিওরিটা খুব ভালোভাবে পড়ে নিতে হবে। আমাদেরকে বেশি বেশি চিন্তাশীল হতে হবে, এই সবকিছু নিয়ে চিন্তা করতে হবে। আইনস্টাইন ছিলেন কি, তিনি সবকিছু কিন্তু চিন্তা দিয়েই করে ফেলতেন। তার থট এক্সপেরিমেন্টের মাধ্যমেই এই যে এত 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 আবিষ্কার। যখন বিজ্ঞানীরা মনে করেছিল যে তাদের সবকিছু আবিষ্কার করা হয়ে গেছে, তাদের জানার আর কিছু নেই, সেখান থেকে আইনস্টাইন কি করলেন, তার চিন্তা শক্তি দিয়ে এমন একটা কথা তিনি শিখিয়ে গেলেন যে কোনো জানার আসলে কখনো শেষ হয় না। ইমাজিন করতে হবে। সো ভালোভাবে চিন্তা করবে। আই হোপ অনেক কিছু জানতে পারলে, এবং এখন থেকে কোনো সূত্র তোমার আর মুখস্থ করা লাগবে না বা মুখস্থ করবে না।